গতকালই পরিষ্কার হয়ে গিয়েছিল আর সভাপতি নন, জেলা সভাপতি নন অনুব্রত মণ্ডল। বীরভূমে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটি 26-এর লক্ষ্যে লড়াই করবে এবং স্ট্র্যাটেজি কৌশল সবকিছু করবে। আর গতকালের পর কালকেই প্রথম কোর কমিটির বৈঠক। কোর কমিটির বৈঠক হবে আগামীকাল। সেই কোর কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত হতে পারে, কোর কমিটিতে কারা কারা থাকতে পারেন, এই সমস্ত বৈঠকে কারা কারা থাকতে পারেন, সরাসরি চলে যাব ইন্দ্রজিতের কাছ থেকে জানবো। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো অয়নদা, বারবার কিন্তু বীরভূমের যে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ অভিযোগ জানাচ্ছিলেন যে কোর কমিটির বৈঠক হচ্ছে না। তারপরে তৃণমূল কংগ্রেসের যে রদবদল, তারপরে দেখা গেল আজকে যে কালকেই কিন্তু যে হচ্ছে যে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। আর এই কোর কমিটির বৈঠকে যে 6জন সদস্য ছিল, 7জন সদস্য ছিল, সে 7জন সদস্য যেমন থাকছে, পাশাপাশি বীরভূমের যিনি এমপি শতাব্দী রায় তিনি থাকবেন, অন্যদিকে বোলপুরের যিনি এমপি অসিত মাল তারও কিন্তু থাকার কথা রয়েছে এই বৈঠকে। মূলত এই বৈঠক থেকেই ঠিক হতে চলেছে যে বীরভূম জেলায় যে 26-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে দল কিভাবে কাজ করবে বা সাংগঠনিক ব্যাপারগুলি কি হতে চলেছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আলোচনা করা হবে। তাছাড়াও সর্বোপরি যেটা বলে রাখা ভালো যে এই যে কোর কমিটির বৈঠক, এই কোর কমিটির বৈঠক কিন্তু আগে ডাকতেন বিকাশ রায়চৌধুরী অর্থাৎ আহ্বায়ক, কিন্তু এখন কি দেখা গেল কাজল শেখ যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই বৈঠক কিন্তু ডেকেছেন বীরভূমের যিনি চেয়ারপারসন রয়েছেন, যে ঘোষণা করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়। সে আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কোর কমিটির, দেখা যাক আশিস বন্দ্যোপাধ্যায় কি বললেন। কোর কমিটির বৈঠক আগামীকাল ডাকা হয়েছে বেলা 11:30টার সময় বোলপুর পার্টি অফিসে, এবং কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েই দল পরিচালিত হবে, যা নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকই সেই মতো করে দল চলবে। পাখির চোখ 26-এর ভোট তৃণমূলের, আর তার জন্যই তৃণমূলে বড়সড় রদবদল। বীরভূম উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ, কেষ্টর জেলা চালাবে কোর কমিটি। উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি। বেশিরভাগ জেলায় সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ। টার্গেট 2026, বছর ঘুরলেই বিধানসভা ভোট। 25-এর মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল। বীরভূম থেকে কলকাতা সংগঠনে বড় সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। বীরভূমের জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মণ্ডল, এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য। বীরভূমের সংগঠন পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। একসময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মণ্ডলকে। দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে। তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব। অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার রাশ। জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর। কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ। শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয়। অনুব্রতর নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখও। 26-এর ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল। সে কারণেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল। এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস। এই কোর কমিটি 26-এর নির্বাচনে সংগঠন পরিচালনা করবে। এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মণ্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত, এখানে দলের বাইরে তো আমরা নই। সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই। বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান। এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল। সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও 9 জনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই রদবদলও সে কারণেই বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, রদবদলের ক্ষেত্রে সবথেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি, সকলকে নিয়ে চলার মানসিকতা,
দলের প্রতি দায়িত্ববোধ, তৃণমূল স্তরে যোগাযোগ, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা। গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, কয়েকজনকে জেলেও যেতে হয়েছে। দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর। তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব। মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। যেমন মুর্শিদাবাদ, বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল, দমদম, বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে পার্থ ভৌমিক, আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালি বাগ, বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে, এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্ম শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় 1 বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল, যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা।